আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে আমরা রেজাল্ট প্রকাশের ঠিক আগ মুহূর্তকালীন আমরা যে যার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকলেও আমরা সবসময় দোয়া করতে থাকি যে আল্লাহ যেটা দিবে ভালোর জন্য দিবে। কিন্তু রেজাল্ট প্রকাশের পর প্রায় 90% শিক্ষার্থী তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েও সন্তুষ্ট না, যে তার টোটাল নাম্বার কম হয়েছে, সে ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারছে না। অনেকে এ প্লাস পেয়ে সন্তুষ্ট না, যে সে কেন গোল্ডেন এ প্লাস পেল না। আবার অনেকে 4.50 এগুলো পেয়েও সন্তুষ্ট না, সে কেন এ প্লাস পেল না। অনেকে পাশ করেও সন্তুষ্ট না। পরবর্তীকালীন যখনই আমরা আমাদের রেজাল্ট গুলো নিয়ে সন্তুষ্ট হই না, তখন আমাদের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে, ইস কোনোভাবে যদি আমার রেজাল্টটাকে আমি এ প্লাস থেকে কনভার্ট করে গোল্ডেন এ প্লাস করতাম, বা গোল্ডেন এ প্লাস থেকে কনভার্ট করে আমি আমার টোটাল নাম্বারটা একটু বাড়াতে পারতাম, বা আমি পাস থেকে কনভার্ট করে ভালো একটা জিপিএ আর্ন করতে পারতাম। জাস্ট এই চিন্তাটাই থাকে। এবং তখনই শিক্ষা বোর্ড আমাদেরকে একটা সুযোগ করে দেয় বোর্ড চ্যালেঞ্জের। এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমি আজ পর্যন্ত এসএসসি 24 বিষয়ের একটা ভিডিওতেও ক্লিয়ারলি আলোচনা করি নাই যে কিভাবে করতে হয়, কিভাবে করলে রেজাল্ট পরিবর্তন হয়, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে যায় কিনা, যে আগে একটা রেজাল্ট ছিল পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করার পর কমে গেল কিনা, এ টু জেড তথ্য। অর্থাৎ আজকের এই ভিডিওটা দেখলে তোমাকে রেজাল্ট পরবর্তীকালীন তোমার রেজাল্ট খারাপ হোক বা যেমনই হোক, তোমাকে টেনশন করতে হবে না। তৎক্ষণাৎ কি করণীয় এবং কিভাবে কি করতে হবে তুমি সহজে বুঝে যেতে পারবে। অর্থাৎ আজকের এই ভিডিওটা দেখলে রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না। প্রথমে আমি একটা ভালো তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট আবার পরবর্তীতে কমে না যায়। বাড়লে তো বাড়িয়ে দিবে, কমলে কি কমিয়ে দিবে কিনা। শিক্ষকদের যেমন নাম্বার কম দেওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তো নাম্বার বেশি দেওয়ার সম্ভাবনা আছে। বেশি থাকলে যদি শিক্ষা বোর্ড কমিয়ে দেয়, এই বিষয়টা একটু কনফার্ম হও যে প্রতি বছর আমরা দেখেছি একটা শিক্ষার্থীরও রেজাল্ট কমে নাই। যদি কমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কমিয়ে দেয় না, আগের যে রেজাল্ট আছে ওইটাই থাকে। যদি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র বাড়িয়ে দেয়। এই বিষয়টা মাথায় রাখবে। এবং এসএসসি 24 রেজাল্ট মার্কশিট সহ সবার আগে পেতে চাইলে এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিবে এবং এই যে কমলা কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইলে রেখে দিবে। কারণ কি এখান থেকে শুধুমাত্র রেজাল্ট সংগ্রহ হয় না, তুমি বোর্ড চ্যালেঞ্জের টোটাল কার্যক্রমগুলো এখান থেকে করতে পারবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে রাখবো, লিংকে ক্লিক করে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। ওই যে বললাম না, 90% শিক্ষার্থী তাদের নিজস্ব রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকে না। এখন তোমরা ভাবছো যে আমার যেটাই আসে সেটাই আমার জন্য এনাফ, কিন্তু পরবর্তীতে যখনই রেজাল্টটা প্রকাশ পাবে তখন তোমার মাথায় এই চিন্তাটা আসবেই যে এ প্লাস পেয়েছি, ইস যদি গোল্ডেন এ প্লাস পেতাম, গোল্ডেন এ প্লাস পেয়েছি, ইস যদি টোটাল নাম্বারের দিক থেকে ভালো একটা রেজাল্ট করতে পারতাম, ভালো একটা নাম্বার পেতে পারতাম। এই চিন্তাধারা আসবেই। রেজাল্ট প্রকাশের পর আমাদের ঠিক 2 ঘন্টার ভিতর, 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতর শিক্ষা বোর্ড কি করে, একটা নোটিশ দিয়ে দেয়, বোর্ড চ্যালেঞ্জ করার নোটিশ দিয়ে দেয়। ফলাফল পুনরীক্ষণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। এবং আমরা নোটিশটা প্রকাশ পাওয়া মাত্রই আমরা একটা ভিডিও তৈরি করবো তোমাদের, যে দেখো নোটিশটা প্রকাশ পেয়েছে। এখানে শিক্ষার্থীরা অপেক্ষায় থাকে আমাদের রেজাল্ট পরিবর্তনের একটাই লিগ্যাল উপায় আছে বা বৈধ উপায় আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। এছাড়া আদার্স কোনো মাধ্যমে আমরা রেজাল্ট পরিবর্তন করতে পারবো না। একটা মাধ্যমে করতে পারবো, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। এবং বোর্ড চ্যালেঞ্জে প্রতি বছর যেহেতু প্রচুর রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে 24 সালে হবে। এবং এই শেষ সুযোগটাকে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর কাজে লাগানো উচিত। যখনই নোটিশটা প্রকাশ পেলো তখন আমাদের কি করতে হবে, তুমি যদি বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও তাহলে সেটাও করতে পারবে। তুমি যদি মনে করো না আমি বাসায় বসে করলে আমার একটু রিস্ক হয়ে যায়, আমি কম্পিউটার দোকান থেকে করব, কোনো প্রবলেম নাই, তুমি কম্পিউটার দোকান থেকে করতে পারবে। যেখান থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো না কেন, তোমাকে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আমাদের যেই সাবজেক্টটাতে আমি বোর্ড চ্যালেঞ্জ করব, বা যেটাতে আমি ভাবছি যে আমার রেজাল্টটা পরিবর্তন হবে, বা এই সাবজেক্টটাতে আমি কোন নাম্বার পেয়েছি, সেই সাবজেক্টটাকে আগে টার্গেট করতে হবে। সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, ঠিক আছে। এই কোয়ালিটির সাবজেক্টগুলোকে আগে টার্গেট করে তারপরে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে যেতে হবে। তুমি যদি বাসায় থেকে মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ডে একটা ফি প্রেরণ করতে হয়। এক সাবজেক্টের জন্য 125 টাকা, একটা পত্রের জন্য 125 টাকা, এক সাবজেক্টের জন্য 150 টাকা, এরকম একটা ফি চার্জ করে। সেটা এক এক বছর এক এক রকম হয়ে থাকে। 2024 সালেও আমার মনে হয় যে 125 বা 50 এরকমের ভিতরে হবে একটা পত্রের জন্য। এইভাবে যে কয়টা পত্র বা যে কয়টা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাচ্ছ, সেই সাবজেক্টগুলোকে আগে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে কম্পিউটার দোকানে গেলে সুন্দরভাবে চলে যাও, সেখানে তোমার আদার্স এক্সট্রা কিছুরই প্রয়োজন হবে না, যে তুমি মার্কশিট নিয়ে গেলে বা আদার্স তুমি অ্যাডমিট কার্ড নিয়ে গেলে, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে গেলে, কোনো কিছুরই দরকার নেই। তুমি সরাসরি কম্পিউটার দোকানে যাবে, গিয়ে বলবে যে আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাই। তোমার কাছে জাস্ট তারা একটা জিনিসই চাইবে, সেটা হচ্ছে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেই সাথে তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে। যখনই তারা তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে দিবে, তৎক্ষণাৎ তোমার মোবাইলে একটা এসএমএস আসবে, ওইখানে একটা কোড, একটা সিকিউরিটি কোড বা একটা পিন দেওয়া হবে, যেটার মাধ্যমে তুমি পরবর্তীতে বুঝতে পারবে যে তোমার বোর্ড চ্যালেঞ্জের টাকাটা ওইখানে প্রেরণ হয়ে গেছে কিনা, সেটা তুমি বুঝতে পারবে। যখন এই পিনটা আসলো তখন ওই পিনটা ইউজ করে পরবর্তীতে টাকা পাঠাতে হয়।
শিক্ষা বোর্ড যখনই তোমার টাকাটা পেয়ে যাবে তখনই তোমার বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা সফল হবে। তুমি যদি আবেদন করার পরবর্তীতে টাকা না দাও সেক্ষেত্রে আবেদন করেও কিন্তু লাভ নেই। টাকাটাই হচ্ছে আসল, টাকাটা যতক্ষণ না প্রেরণ করবে ততক্ষণ বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কনফার্ম হবে না। এই জন্য আবেদন কনফার্ম করতে হলে টাকা প্রেরণ করতে হবে। এবং রেজাল্ট প্রকাশের পর বাসা থেকে ফ্যামিলি থেকে যতই রাগারাগি করো বকাঝোকা যা ইচ্ছা করো, তোমার যদি বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনা থাকে তাদেরকে যে কোনো ভাবে কনভিন্স করতে হবে, ঠিক আছে, যে আমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাই, বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয়, কনভিন্স করতে হবে। এবং আমি তো বলেইছি যে তোমাদের কথা যদি তারা না শুনে, তারা যদি একটু সচেতন হয়, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা তোমার প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সাধারণত রেজাল্ট খারাপ করার পর যখন আমরা রেজাল্ট খারাপ করে ফেলি এবং আমাদের প্যারেন্টসকে আমরা হতাশ করে ফেলি, তখন কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনতে চায় না। তখন আমার এই যে বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক যে ভিডিওগুলো আছে এগুলো হয়তো বাকি একটু হলে হেল্প করতে পারে, যে এই ভাইয়া আমাদের সাজেশন আপলোড থেকে শুরু করে টোটাল A to Z ইনফরমেশন দিয়েছে এবং তার সাজেশন অনুযায়ী ফলো করে আমরা ভালো একটা পরীক্ষা দিয়েছিলাম, আমরা A to Z ইনফরমেশন পাচ্ছি। এই ভাইয়া বারবার করে বলছে যে প্রতি বছর এসএসসি তে প্রচুর পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। অনেক শিক্ষার্থী ফেল থেকে পাস করে, অনেকে A+ পায় না, পরবর্তীতে A+ পেয়ে যায়, অনেকে গোল্ডেন প্লাস মিস ছিল, পরবর্তীতে গোল্ডেন A+ও পেয়ে যাচ্ছে। অর্থাৎ সকল ধরনের রেজাল্ট পরিবর্তন হয়। সেক্ষেত্রে 2024 সালেও প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে এবং শেষে একটা সুযোগ আছে, লিগ্যাল উপায়, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা তোমার কথা না শুনলেও আমার এই ভিডিওটা দেখার পর হয়তোবা তারা একটু হলেও রাজি হবে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করানোর জন্য। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জ করতে টাকার প্রয়োজন হবে, তুমি এই জন্য তাদের সাথে অবশ্যই এই বিষয়ে ডিসকাস করতে হবে যেন তারা রাজি হয়। তোমাকে কি করতে হবে, কম্পিউটার দোকানে যেতে হবে, বাসা থেকে করলেও করতে পারবে, সমস্যা নেই। আই থিঙ্ক মনে হয় টেলিটক সিম দিয়ে আমাদের টাকাটা পেইড করতে হয়। তোমার কাছে যদি টেলিটক সিম থাকে তুমি বাসা থেকে যে কোনো সময় বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে। এবং কম্পিউটার দোকানে গেলে হবে কি, তাদেরকে এক্সট্রা 20 টাকা বা 30 টাকা চার্জ দিতে হবে। যারা বাসা থেকে করবে কোনো চার্জ লাগবে না। কম্পিউটার দোকানে গেলে সেক্ষেত্রে তোমাকে এই চার্জটা তাদেরকে দিতে হবে। তবে ওইখানে গেলে করলেই ভালো হয় আমার মনে হয়, কারণ কি ওরা অভিজ্ঞ, ওরা প্রতি বছর যেহেতু বোর্ড চ্যালেঞ্জে আবেদন করে, ওরা অভিজ্ঞ, ওদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তুমি বাসা থেকে করলে তোমার অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক অনেকদিন ধরে অনেক কথাই হচ্ছিল, কিন্তু ক্লিয়ারলি তথ্য আমি কাউকে দিতে পারছিলাম না। প্রচুর শিক্ষার্থী বলছিল ভাইয়া একটা বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক আলাদা একটা ভিডিও তৈরি করেন। আজকে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য, যারা বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z ইনফরমেশন আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম কিভাবে কি করবে। একটা কথাই মাথায় রাখবে, রেজাল্ট পরিবর্তন করার চিন্তা যদি মাথায় এসে থাকে তাহলে একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। এছাড়া আদার্স কোনো উপায় নাই। তুমি একটা উপায়, তোমার একটা শেষ সুযোগ থাকবে, এই সুযোগটাকে যারা কাজে লাগানোর চেষ্টা করবে আই থিঙ্ক তাদের রেজাল্ট পরিবর্তন না হলেও পরবর্তীতে আফসোস থাকবে না। কারণ কি, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো সেক্ষেত্রে আদার্স কারো রেজাল্ট পরিবর্তন হলে তোমাকে সারা জীবন আফসোস করতে হবে যে এসএসসির সময় যদি আমি বোর্ড চ্যালেঞ্জটা করতাম সেক্ষেত্রে হয়তো বা রেজাল্টটা পরিবর্তন হতে পারতো। দেখো এই বিষয়ে যেটুকু ইনফরমেশন দিয়েছি আমার মনে হয় এইটুকুই এনাফ, আর কিছু বলতে চাচ্ছি না। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।